আপনি যদি এখনো কাউকে ভালো না বেসে থাকেন বা কারো মায়া না পড়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি এখন কাউকে ভালোবাসেন না বা কারো মায়ায় পড়েন না, তাহলে আপনি দিব্যি ভালো আছেন। আপনি কখনো যদি নিজের থেকে বেশি কাউকে ভালোবাসেন না, তাহলে পুরো জীবনটা ধ্বংস হয়ে যাবে। শব্দ ছাড়া চিৎকার করে কাঁদবেন, কাউকে বলতে পারবেন না। তাই বলবো, এমন ভুল জীবনে কখনো করবেন না যে নিজের থেকে বেশি কাউকে ভালোবাসবেন। তবে হ্যাঁ, প্রিয় মানুষের সাথে ভালোবাসার অভিনয় করবেন, মায়া দেখাবেন ততটুকু যতটুকু প্রয়োজন। তার থেকে বেশি মায়া দেখাতে চাইলে আপনার নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ধরেন আপনি কাউকে ভালোবাসলেন, কারোর সাথে সম্পর্ক করলেন, সে আপনাকে হঠাৎ করে ছেড়ে চলে গেল। তাকে ভুলতে ভুলতে আপনার 4-5 বছর সময় লেগে যাবে, বা এমনও হতে পারে যে মেন্টালিটি প্রবলেমও হতে পারে, আপনি পাগলও হয়ে যেতে পারেন। কিন্তু সে কি একবারও ভেবেছে যে আপনি চলে যাওয়াতে তার কতটা ক্ষতি হয়েছে? মোটেও ভাবেনি। আসলে সে তার ফ্যামিলির কথাও ভাবলো, তার কথাও ভাবলো, শুধু ভাবলো না আপনার কথা। যেমন আমি আমার স্বামীকে প্রচুর পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। এত পরিমাণ ভালোবাসি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তাকে ফোন করলে সে কথা বলবে, নয়তোবা না। আমি তাকে খোঁজ নিলে সে আমার খোঁজ নিবে, নয়তোবা না। আমার মনে হয় যে আমি যদি 1 মাস নিখোঁজ হয়েও থাকি, সে এরকম খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করবে না। এই কথাটা আমার না, কথাটা ছিল একটা আপুর। আসলে প্রতিটা মানুষের মাঝেই বিচ্ছেদের যে তীব্র হাহাকার, সেটা বলার মতো ভাষা থাকে না। প্রেমিক দুঃখ দিলে হয়তো 4-5 বছর পর কাটিয়ে উঠে ভোলা যায়, কিন্তু স্বামী দুঃখ দিলে সেটা সহজে ভোলা যায় না। আসলে মানুষ আমাদের উপরের রূপটা দেখে মনে করে যে আসলে আমরা কতটা সুখী বা কতটা সুখী আছি, প্রতিটা মানুষের। কিন্তু ভিতরটা যে কতটা ক্ষত বিক্ষত, একমাত্র সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না। কাউকে ঠকিয়ে নাকি কেউ সুখী হতে পারে না। তবে আমি দেখেছি যে যাকে বেশি ঠকায় সে দ্বিতীয়বার খুবই ভালো থাকে। তবে জীবনে মায়া যাদের মাঝে নাই, যারা মায়া ত্যাগ করতে পেরেছে, তারাই খুব সুখে আছে। ধরেন একটা মানুষের সাথে আপনি আজকে চললেন, কালকে চললেন, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হইলো, মায়া সৃষ্টি হইলো, আপনি তাকে ভুলতে পারছেন না, বিদায় তার কথা আপনার বারবার মনে পড়ছে। কিন্তু সেও তো আপনার সাথে কথা বলেছে, তাহলে তার কেন আপনার কথা বারবার মনে পড়ে না? কারণ সে ওইরকম ভাবে মায়ায় জড়ায়নি, আর জড়ালো ভুলতে পেরেছে। আসলে প্রতিটা মানুষের মুভমেন্ট, মাইন্ড এক এক রকম। কারো ভিতরে প্রচুর পরিমাণ ভালোবাসা, মায়া, কিন্তু সেই মায়া ভালোবাসা বুঝার মতো ক্ষমতা সবাই থাকে না। আর যদি থাকতো তাহলে মাঝপথে ছেড়েও কেউ চলে যেত না। বিষম পরিমাণ আঘাত করার পরেও কেউ নিশ্চুপ হয়ে থাকতো না যে মানুষটা কেমন আছে, আমি যে তাকে এত পরিমাণ কষ্ট দিলাম, সে কি ভালো আছে নাকি ভালো নাই, তার কি একটু খোঁজ নিব কি নিব না। আসলে ওইরকমটা বিবেকহীন মানুষরা কখনোই মনে করে না, কারণ তাদের মাঝে মনুষ্যত্ব জিনিসটাই নাই।